প্রথম দফার বিধানসভা নির্বাচনে বিক্ষিপ্ত কিছু ছোটখাটো গন্ডগোল ছাড়া বড়সড় কোনো অশান্তির খবর সেভাবে পাওয়া যায়নি। তবে যে সমস্ত বিক্ষিপ্ত অশান্তি হয়েছে তার জেরে সাময়িক উত্তেজনা ছড়ায়। সেই সমস্ত ছবি ধরা পড়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এই প্রতিবেদনে আপনাদের সেই রকমই একটা ভিডিও দেখাবো। ঘটনাটা মুর্শিদাবাদের। একটা সংবাদ সংস্থা ওই ভিডিও প্রকাশ করে জানিয়েছে, সংঘর্ষ ঘটেছে তৃণমূল এবং বিজেপির কর্মী সমর্থকদের মধ্যে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অ্যাকশন মোডে দেখা যায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীকে। আসুন আগে সেই ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। कैमरे का तार जुड़ा हुआ है 2 नंबर पोर्ट पे लिए যাচ্ছে হাত में হুমায়ুন কবির সাথে আমরা করব ভ্যান্ডালাইজ। উল্লেখ্য, প্রথম দফার ভোটে মুর্শিদাবাদে বিক্ষিপ্ত কিছু অশান্তির ঘটনা নজরে এসেছে। যেমন ভোটের দিন ব্যাপক উত্তেজনা এবং সংঘর্ষের ঘটনা ঘটে নওদা বিধানসভা এলাকায়। ওই দিন সকালে নওদার 9 এবং 10 নম্বর বুথ পরিদর্শনে গেলে আমজনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান তথা এজেইউপি প্রার্থী হুমায়ুন কবিরকে ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূল কর্মীরা। দুপক্ষের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে, ভিড় ছত্রভঙ্গ করে কেন্দ্রীয় বাহিনী। কি পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেদিন, হুমায়ুন কবির কি বলেছিলেন, আসুন দেখাই। এটাই জিজ্ঞেস করবো যে ঠিক কি হয়েছিল, গালিগালাজ হচ্ছিল, আমি দেখেছিলাম একদম প্রথম। আরে ভাই, আমি এখানে তো ক্যান্ডিডেট, ওখানে আমার দুটো বুথ শিবনগর 9 আর 10, সেখানে আমাদের এজেন্ট বসতে দেয়নি। আমি খবর পেয়ে এসে এজেন্ট ঢুকিয়ে দিয়েছি। তারপরে হাবিব গুন্ডা ও পুলিশকে সাথে নিয়ে পুলিশের সামনে 50-60 জন গুন্ডা বেআইনি আর্মস নিয়ে গুন্ডাগিরি করছে। 144 আছে, ভোটার ছাড়া লাইনের আশপাশে কারো থাকার কথা নয়। সে কি করে 20 মিটারের মধ্যে সে প্রবেশ করে, তার জন্য সেখানে তাকে প্রোটেস্ট করা হয়েছে। সে আমাকে মারতে এসছে, আমিও তাকে মারতে গিয়েছি। এটা তো স্বাভাবিক, সে আমাকে মারতে আসবে, আমি কাউকে রসগোল্লা খাওয়াবো নাকি? তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনি কি বলেছিলেন সেখানে? আপনাকে গালাগালি দেওয়া হলো কেন? আরে কি বলবো, প্রোটেস্ট করতে এসছি, আমি লোক ঢুকিয়েছি, সেটা তার রাত্রেবেলায় নিজের লোকাল এলাকা बराबर पुलिस साहाय्य मस्तानी करे से मस्तानी मन करছে आजो করব। हुमायूं जी, क्या आपने विड्रॉ कर लिया यहाँ से? विड्रॉ का कोई बात नहीं है, मैं दूसरा 2-3 जीपी है राउंड दे के आके फिर आऊंगा। तो उधर हम देख रहे थे, আমরা দেখছিলাম ওখানে যে অনেক লোক ওখানে জমায়েত করে আছে। তারা কারা? তারা তৃণমূলের গুন্ডা, পুলিশ তাদেরকে হটাতে পারছে না। পুলিশ আমাদেরকে এসে সেন্ট্রাল ফোর্স ঠিক কাজ করছে। সেন্ট্রাল পুলিশকে তো ইউজই করছে না। সেন্ট্রাল পুলিশ বুবা কালার মতো দাঁড়িয়ে আছে। এখানে লোকাল পুলিশ তো পারচেজ হয়ে গেছে, তৃণমূলের দালালি করছে, হাবিবের দালালি করছে। আজকের দিনটা যাক না, তারপরে দেখাবো নওদা পুলিশকেও দেখাবো, মুর্শিদাবাদের পুলিশকেও দেখাবো যে দালালি করার পরিণতি কি হচ্ছে। ভোট কেমন হচ্ছে? ভোট কি আপনার পক্ষে ভালো হচ্ছে? খুবই ভালো হচ্ছে, আরামসে জিতবো। মানুষ আমার পক্ষে আছে, তার জন্য টিএমসির গুন্ডারা গুন্ডাগিরি করে। রেজিনগরও জিতবো। অন্যদিকে ভোটের দিন উত্তেজনা ছড়ায় দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জেও। তৃণমূল এজেন্টদের তাড়া করতে গিয়ে আক্রান্ত হন বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার।
বিজেপি প্রার্থীর অভিযোগ, তাদের এজেন্টকে বুথে ঢুকতে বাধা দেয় তৃণমূল কর্মীরা। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, দুপক্ষের মধ্যে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। অভিযোগ, তৃণমূল কর্মীদের তাড়া করতে গেলে বিজেপি প্রার্থীকে বেধড়ক মারধর করা হয়। কি বলেছেন বিজেপি প্রার্থী, আসুন শোনাই। অনেকগুলো প্রায় 10টি বুথে পোলিং এজেন্ট বসিয়েছি। আর এরা বানিহারি স্কুলে যখন আমি যাই তার একটা গলি দিয়ে ঢুকি, সেখানটাতে একদল দুষ্কৃতী আমার উপরে যাওয়ার সাথে সাথে চড়াও হয়। পরবর্তীতে তারা যখন আমি ব্যাক করি সেই সময় গাড়ির উপরে হামলা, পরবর্তীতে আমাকে আটক করার চেষ্টা হয়েছে, হামলা করার চেষ্টা হয়েছে। আমাকে ওরা উদ্যত হয়েছিল। আমার শরীরে তেমন কিছু বুঝতে পারিনি, কিন্তু আমার সিকিউরিটির শরীরে অনেকগুলো আঘাত লেগেছে। আপনাকে ঘুষি পাচ্ছে আপনার যদি থেকে থাকে আপনাদের ইয়েতে, কিন্তু আমি এখনো কোনো আঘাতের চিহ্ন পাইনি, কিন্তু ওরা চেষ্টা করছে। কিন্তু এই যে কেন্দ্র বাহিনী, এত লক্ষ কেন্দ্র বাহিনী থাকবে, দেখুন আমি কেন্দ্র বাহিনী নিয়ে আমি কেন্দ্র বাহিনী নিয়ে কোনো মতামত দিতে রাজি নই, কারণ তাকে ডিপ্লয় করেছে এখানকার পুলিশ সুপার। পুলিশ সুপারের যেমন নির্দেশ থাকে তারা তেমন কাজ করে। আমি প্রথম দিন থেকে বলেছি এই পুলিশ সুপারকে এখান থেকে বদল না করলে নির্বাচন হওয়া সম্ভব নয়। কিন্তু এখানে নির্বাচন। আপনাকে মারধরটা কোথায় করা হলো? আমাকে বানিহারেতে আটক করা হয়েছিল, মারার চেষ্টা হয়েছিল, গায়ে হাত দিতে পারিনি। কিন্তু আমরা দেখলাম যে আপনার গাড়ি তো ভাঙছিল। গাড়ি আটক করেছে, চেষ্টা করছিল একদল দুষ্কৃতী, একেবারে জিহাদি। এই জিহাদি শক্তি, তৃণমূলের শক্তি, তারা আক্রমণ করার চেষ্টা করেছিল। এখন আপনি কেমন আছেন? এমনি স্বাভাবিক আছি, পরের বুথে যাচ্ছি, আপনাদের জন্য রাস্তায় দাঁড়ালাম। আপনি যখন ওখানে গেলেন তখন কি সত্যি কেন্দ্রীয় বাহিনী ছিল? আমরা তো শুনলাম যে নির্বাচন কমিশন বলছে যে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেখানে, আপনাদের নিরাপত্তা ব্যবস্থা করা হবে। আমি বারবার বলেছি কেন্দ্রীয় বাহিনীকে কে ডিপ্লয় করে, তারা কি চেনে? পুলিশ সুপারের নির্দেশে তারা ডিপ্লয় হয়। এখানকার থানার লোকাল আইসি আরো যারা অফিসার থাকে তারা ডিপ্লয় করে। তারা খতিয়ে দেখবে কেন্দ্রীয় বাহিনী কোথায় থাকবে। আমি গিয়ে দেখতে পাইনি, আমি তাদের দেখেছি 100 মিটারের মধ্যে কেন গ্যাদারিং হচ্ছে সরিয়েছে। আর সরানোর পরে এই দুষ্কৃতীর একটা সরু গলি ছিল, সেখানে আটক করেছে একদল জিহাদি দুষ্কৃতী। এখন বলতে কেন্দ্র বাহিনী আপনার সঙ্গে এসছে, আপনার সঙ্গে কি দেখা হচ্ছে কারোর সাথে? আমি যেটা ওই বুথে ডিপ্লয় আছে এটুকুই দেখেছি, বাইরে আলাদা করে। তারা আপনাকে বাঁচানোর চেষ্টা করেছিল? আমি পেছন ফিরে তাকানোর অবকাশ পাইনি, তারা এসেছিল না ছিল। নির্বাচনের সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।